তো গতদিন আমরা প্র্যাকটিস করতেছিলাম যে ভাইট দিয়ে কিভাবে আমরা একটা প্রজেক্টকে কম্প্রেস করতে পারি এন্ড কিভাবে আমরা গিটহাবে সেটা ডিপ্লয় করতে পারি এন্ড গিটহাবের মাধ্যমে আমরা নেটলিফাই এ কানেক্ট করছিলাম। হুম যাতে করে শুধু এখানে গিটহাবে আপলোড করলেই পুশ করলেই আমাদের প্রজেক্টটা ডিপ্লয়মেন্ট হয়ে যাচ্ছিল, অটো ডিপ্লয়। তো আজকে যেটা জিনিস দেখবো আমরা সেটা হচ্ছে যে কোনো একটা কেউ যদি মনে করো তোমার ওয়েবসাইটে আসে, যদি চায় যে কন্টাক্ট করব, আমি এই ওয়েবসাইটের মালিকের সাথে কন্টাক্ট করব, মানে কন্টাক্ট আস বাটন। তো সেখানে কন্টাক্ট করার জন্য যে কন্টাক্ট ফর্ম এন্ড ইমেইলের মাধ্যমে যে কন্টাক্ট ক্রিয়েট করা, এইটা আমরা দেখবো, ইমেইল পাঠানো। ঠিক আছে? তো আমরা এগুলো গতদিন প্র্যাকটিস করছিলাম, যেটা একটা ব্যাকগ্রাউন্ড ফিক্স করছিলাম। তো এই text গুলো একটু কমাই দিই, তাহলে সুন্দর দেখালো। হুম। আচ্ছা, তো না করি এখানে যে ইন্ডেক্স আমি করাইছিলাম তোমাদের। তো টেল ওয়ান যে -0, -10, -20, -30, -40, -50, মানে নিচের দিকে আরো। তো এইভাবে জেড ইন্ডেক্স গুলো দেওয়া যায়। তো আমি হেডারটা সবার উপরে রাখবো, এই জন্য আমি কি করবো, জেড 50 দিয়ে দেবো। তাহলে দেখো ভাই স্ক্রিনের আমার লেখাগুলা ছোট ছোট লাগতেছে। এটা তারপরে করে Z40 কি অ্যাবসলিউট দেওয়া আছে এই জন্য। আমরা এই টেলওয়েনটা রান করে নিইনি। তো npm রান স্টার্ট, সরি ওটা এন নিয়ে গেছে। হুম, তো এখন দেখুন, এখন দেখো নিচে চলে আসছে। তো আমার যেটা সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে জাস্ট পরেরটা না, Z40 দেওয়ার বিষয়টা না, আমি জেড যখন 50 দিচ্ছি তখনই আমার কাজ হয়ে গেছে, আসলে আমার বিল্ড করা হয়নি। ও হ্যাঁ, তো আহ, এই ইয়ারটা একটু বড় করে নিই, এখন আই থিঙ্ক দেখা যাচ্ছে। তো আমরা কন্টাক্ট উইথ আস একটা ফর্ম তৈরি করব। সেদিন আমি অবশ্য দেখাইছিলাম যে কিভাবে ফর্ম ক্রিয়েট করে, একটা ফর্মস এর ডিজাইন আমি দেখাইছিলাম। তো আজকে আমরা সেই ফর্মস এ কিছু কাজ করব, যে নেম নিব, ইমেল নিব, সাবজেক্ট নিব। ঠিক আছে? নেওয়ার পর আমরা বডি নিয়ে সেটা আমরা কি করব, সেন্ড করে দিব। ওকে, তো দেখি আমরা ওইখানেই যাই ডিরেক্ট। গতদিন আমরা আর একটা জিনিস দেখছিলাম, সুইপার জেএস দিয়ে আমরা কিভাবে স্লাইড ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? তো আসলে আমরা ডিরেক্ট ফর্মের মধ্যে চলে যাই। ফর্মটা বই, রেজিস্ট্রেশন ফর্ম, কোনটা কাজ ফর্ম, যে এখানে কন্ট্রাক্ট আস, কন্ট্রাক্ট আস ফর্ম। ঠিক আছে?
ডিজাইন তোমরা এর থেকে আরো সুন্দর ডিজাইন নিজে করে নিতে পারবা। ঠিক আছে, যারা ক্লাসে উপস্থিত ছিল তারা তো পারবে, যারা ছিল না তারা লাস্ট ভিডিও গুলো দেখে নিবা। Okay, আমরা ডিরেক্ট এখান থেকে চেঞ্জ করে নিই বর্ডার ফার্স্ট নেম ইনটু। আচ্ছা, এখানে আমরা কি করছিলাম? নেম, দেন হবে ইমেইল আইডি, ইনপুট ফর এখানে আর কিছু, এখানে হবে ইমেইল, ইমেইল আর হচ্ছে ইন্টারিয়র ইমেইল। দেন আমরা নিব হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্ট, সাবজেক্টটাকে আমরা এখান থেকে নিব না অটো দিয়ে দিব? সাবজেক্টটা ব্যাক এন্ড থেকে তো নেওয়া যায়, এখান থেকে কেমনে নেওয়া যায়? আচ্ছা, দেখুন। নেম হচ্ছে বডি আইডি তো স্ক্যান। এখানে আসছে, আমরা এখানে আর একটা ক্লাস অ্যাড করি, ক্লাস দিয়ে বলি কোল স্ক্যান, কোল স্ক্যান টু। কোল স্ক্যান টু দিলে নিচে চলে আসবে। আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদা নিব না, বিজি ট্রান্সপারেন্ট নিব। ঠিক আছে, তো বিজি ট্রান্সপারেন্ট নিলে তো হবে না, আমাদের বর্ডারটাও নিতে হবে। বর্ডার পেন্সিল and number black, black 30 and focus, equals focus, um, focus দিতে হবে border black 50।
Okay. আচ্ছা, এখানে আমরা একটা ডিভ নিতে পারতাম। আচ্ছা, থাক, লাগবে না। এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দিই। প্লেস হোল্ডার, রাইট ইউর মেসেজ। মেসেজ। আর একটা কাজ করতে পারি, এখানে আমরা পেয়ারিং নিয়ে নিই, পেয়ারিং 5 নিলে আমাদের মাঝখানে চলে আসবে। ঠিক আছে, তো এটুকু তো হইলো। And আমরা উম, একটা কাজ করি, এখানে আমাদের এটা হচ্ছে ফর্ম, তো এটার মধ্যে আমরা এম এম ওয়াই নেই, শুধু টি না, এম ওয়াই নেই। তাহলে নিচে আসেন। সেকশন থেকে তো আসে ফার্স্ট এম ওয়াই। আচ্ছা, কি ওখানে কি বর্ডার ইয়া দিচ্ছে, অ্যাবসলিউট দিচ্ছে নাকি? দেখি তো। ভাই মেল, ভাই মেল কি দিয়ে সেন্ড করবেন? কোনো প্যাকেজ ইউজ করবেন? কিছু বললা? ভাই মেল, আমি বলতেছি যে মেলটা কিভাবে সেন্ড করবেন, কোনো প্যাকেজ ইউজ করবেন? হ্যালো, আমি তোমার কথা বুঝতে পারতেছি না, কিছু বললা স্বাধীন? ভাই আমার নেটওয়ার্কে আর কি ঝামেলা করতেছে প্রচুর। বলতেছি কি ভাই, মেল কি কোনো প্যাকেজ ইউজ করে সেন্ড করবেন? না, ফর্মস ফ্রি ইউজ করবো আমরা। আচ্ছা। ফ্রন্ট এন্ড তো জাস্ট ফর্মস ফ্রি ইউজ করলেই হয়ে যাবে। আর ব্যাক এন্ড এর জন্য অনেক প্যাকেজ আছে, বুঝতে পারছো? জ্যাঙ্গোতে আমি অনেক কি একটা বলে, এসএমটিপি একটা সার্ভার আছে, প্যাকেজ আছে, ওইটা ইউজ করি। তো দেখি এমওইটা কাজ করতেছে না কেন, বুঝলাম না। হয়েছে।
এটাকে কোথাও অ্যাবসোলুট দেওয়া আছে? তো হয় না। বটম জিরো বা অ্যাবসোলুট। বিজি হোয়াইট ডেল ড্রপ জাস্টিফাই, ঠিকই তো আছে। তাহলে এম ওয়াই কাজ করবে না আমার? কাজ করে না। ওয়াই দিয়ে দেখি। ওয়াই 40 যোগ তো কাজ করতেছে না স্বাধীন কেন? ভাই আমি বুঝতেছি না। ইন্সপেক্ট করে দেন, আর ঠিকই তো আছে সবকিছু। নিচে এটা ফর্ম, ফর্মের মধ্যে সেকশনে তো সেকশন চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার সেকশন। তো সেকশনে যদি আমি পিবি দিই, তা মানে এমবি দিই, মার্জিন বটমে মার্জিন দিই, তাহলে তো আমার আসার কথা না? সরি, এখানে পি ওয়াই দিচ্ছি, এম ওয়াই দিব না? এম ওয়াইও তো দিচ্ছিলাম, তাও তো হচ্ছে না। ঠিকই তো ছিল। দেখি ফর্মের মধ্যে দিয়ে দিই এম ওয়াই, এম বি দেই 40। আমার পুরো সেকশনটাই তো নিলাম। আচ্ছা যাই হোক, এরকম হইলেও হবে। ওকে, তো এখানে আমরা একটা সাবমিট বাটন নিব। বাটন, বাটনে সাবমিট বাটন সেন্ড। আর এখানে বলবো ক্লাস ক্লাস ওয়াইড ফুল টেক্স জাস্টিফাই সেন্টার, আর কিছু লাগবে না। And নতুন কেউ কি আসছে? না ভাই, নতুন কেউ আসে নাই। লামিয়া চলে গেছে, থাকতে পারতো। আচ্ছা যাই হোক, কিছু বুঝবে না ও, এই ক্লাসে কিছু বুঝবে না। বুঝতে পারছো কি হ্যাঁ করতেছে, ভাই, কিছুই মাঝখানে বুঝবে তো না। কয়েকটা ক্লাস মিস দিয়ে দিচ্ছে। পি এক্স ইকুয়াল 5 and পি ওয়াই ইকুয়াল 2 নেই, and বিজি ইমালেটেড 500 নিয়ে নিই। এতটুকু আসলো। তো পি এক্স আরো বাড়াই নেই 10, and টেক্সট টেক্সট এক্সেল আর একটা করি। উম, হয়। ওকে, ওয়েট, ওয়েটটা এখানে দেই 2/5। আর হাইট নেই আমি 32। ঠিক আছে, তাহলে দেখি এখন কেমন হয়। ওরে, বিশাল বড় হয়েছে। 10। ওকে, ডান। এরকম হলে সুবিধা হবে। আর এখানে রাউন্ডেড
রাউন্ডেড এমডি এখানে একটা হোভার ইফেক্ট দিয়ে গেছো হোভার হোভার বিজি ইমালেটেড ইমালে 500 নিব না, এখানে একটু বাড়াবো 600 নিব। টেক্সট হোভার টেক্সট টেক্সট না, টেক্সট ঠিক আছে, হোভার টেক্সট হোয়াইট হোয়াইটই থাক। আর ফোকাস নিব, এটাই নিব। জাস্ট এখানে আসতে বলবো ফোকাস এফোস অলরেডি আমাদের কিন্তু একটু কাজ করতেছে, হ্যাঁ, দ্য পেজ ইজ নট ওয়ার্কিং, মানে সাবমিট হয়ে যাচ্ছে। তো সাবমিট হয়ে গেল কই? আচ্ছা, তো সাবমিট কিন্তু আমাদের কাজ করতেছে, কিন্তু কথা হচ্ছে আমাদের অন্য পেজে নিয়ে যাচ্ছে। এখানে আমাদের ডট দেওয়া আছে, অ্যাকশন ডট, ওকে ডট, আর হয়ে গেল বাটন সাবমিট। আর কিছু করা লাগে না? আচ্ছা, এখন আমরা ফর্ম স্প্রেতে যাই। ফর্ম স্প্রে, তো এখানে হয়তো লগ ইন সেদিন তো করছিলাম। দেখি লগ ইন আছে কিনা। নেটটা প্রচুর স্লো করতেছে। লুডি তো হয় না, রাত্রি হলে তো নেটওয়ার্কের কি হয়, লুডি নেয় না। কি বলছি রাত্রে হলে, রাত হইলে আর কি নেটওয়ার্ক ওয়াইফাই স্লো হয়ে যায়। হ্যাঁ, আমাদের এটা তো শেয়ার্ড আইপি, তো এই কারণে আমাদের তো স্লো হয়ে যায়। কিন্তু আম, গ্রামে থাকতে আমি যখন ওইদিকে ছিলাম, গ্রামের বাড়িতে ছিলাম, তখন যে ওয়াইফাইটা ইউজ করছিলাম তো ওটা মোটামুটি ফাস্ট ছিল। ঠিক আছে, কিন্তু কিছু কিছু সময় আবার ওটাও মারতো, মানে একটু হ্যাং করতো, রাউটারের প্রবলেম হয়তো। তো আমি লগ ইন আসছি হয়তো। নিউ ফর্ম, নিউ প্রজেক্ট, আচ্ছা, ফর্ম, নিউ ফর্ম, ফর্ম নেম,
Contact us. Project, my first project. এটাই স্যার ক্রিয়েট ফর্ম, এখান থেকে মনে ক্রিয়েট করে দিন। হ্যাঁ একটু HTML দেখো এখানে পুরো ইন্টিগ্রেশনটা দেখাই দিছে, মেথড পোস্ট আর অ্যাকশনে আমাকে দিতে হবে এইটা, এই লিঙ্কটা। আর লেভেল ইওর ইমেইল, ইমেইল টাইপ ইমেইল, নেম ইমেইল, ওকে। মেসেজ, নেম হচ্ছে মেসেজ দিতে হবে, আর টাইপ সাবমিট, ওকে ঠিক আছে। তো আমরা এটুকু করে নিই। ফর্মের মধ্যে আসে অ্যাকশনের মধ্যে আমরা জাস্ট এটা দিয়ে দেবো। আর একটা কি বলছিল, পোস্ট, বড় হাতের পোস্ট, মেথড হচ্ছে বড় হাতের পোস্ট, আমরা বড় হাতের পোস্ট দিয়ে দিই। আর এখানে মেসেজ দিতে বলছিল, তো টেক্সট এরিয়া আইডি, নেম হচ্ছে মেসেজ, MESS মেসেজ। এখানে সাবজেক্ট উইথ ফাইল আপলোড। ফাইল আপলোডের ক্ষেত্রে একটা বিষয় আছে যে ইনক্রিপ্ট টাইপ নয়, ইনক টাইপ দিতে হয়, ঠিক আছে, মাল্টিপার্ট ফর্ম ডাটা। এটা তোমার যে কোনো জায়গায় ওই ফাইল আপলোডের সময় এই জিনিসটা অবশ্যই দিতে হয়, আমাদের জ্যাঙ্গোতেও এটা ইউজ করতে হয়, এতটুকু না দিলে ফাইল আপলোড নেয় না। তো এটা সেম। আচ্ছা দেখি আমাদের কাজ মনে হয় শেষ, আমরা এখন নেম একটা দিয়ে দিই। নেম কি ওখানে চাইছিল? নেম তো চাই নাই, শুধু ইমেইল আর, আচ্ছা দেখি ইউজার ডট সাবজেক্টটাও তো ওখানে দেওয়া যাচ্ছে না। হ্যালো, ওকে সেন্ড দিই। আই থিঙ্ক চলে গেছে। থ্যাঙ্কস, দ্য ফর্ম ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি, গো ব্যাক। দেখছো? তো এখানে আসি আমরা দেখি সাবমিশন। হুম। হ্যাঁ এই যে একটা ইউজার ডট মইনুল, ডেট ফার্স্ট নেম, আচ্ছা ফার্স্ট নেম চলে আসছে, এমনি মইনুল ইসলাম, ঠিক আছে। হ্যালো, মেসেজ দিচ্ছি আমি কি হ্যালো। তো এখানে যদি মানে জিমেইলটা ওপেন করি, আমার ফোনটা ছিল মইনুল অফিস, জিমেইলটা যদি ওপেন করি দেখবে যে আমাদের ফর্মস ফ্রি থেকে একটা চলে আসছে, ওই ফর্মস ফ্রি, এমনি মইনুল ইসলাম, ইমেইল এত, সাবজেক্ট হ্যালো আর মেসেজ হ্যালো, ঠিক আছে, দেখো চলে আসছে পুরোটাই। সাবজেক্ট নিচে সাবজেক্টটাও চলে ভাই এটা আসছে। দিয়ে কি আনলিমিটেড মেল পাঠানো যাবে? হ্যাঁ কি বললাম? ভাই তোমার এটা কি ভয়েস আনলিমিটেড মেল পাঠানো যাবে এটা দিয়া? বুঝিনি তোমার কথা। ভাই আমার নেটওয়ার্কে ঝামেলা করতেছে, তো বলতেছি এটা দিয়া কি আনলিমিটেড মেল পাঠানো যাবে? এটা সম্পূর্ণ ফ্রি? ও হ্যাঁ এটা আনলিমিটেড আছে আই থিঙ্ক, আমি যতদূর দেখছিলাম আনলিমিটেড আছে মেবি, রুলস দেখি তো। আনলিমিটেড তো থাকার কথা, আমি আসলে যখন করছিলাম প্রায় বেশ দেখিনি আসলে, সেইভাবে দেখা হয়নি যে কতগুলো মেল পাঠানো যাবে। তবে দেখি, দেখে আসি কি আছে। এখানে প্রাইসিং আছে না, প্রাইসিং এ গেলেই পাবো হয়তো, প্ল্যানস। ফ্রি ফর এভার, ইউজ ফর্মস ফ্রি, আচ্ছা এই যে দেখো
use Formsy for testing and development with unlimited projects and forms limited to 50 submission per month. মানে 50টা পার মান্থে 50টা কন্ট্যাক্ট পাঠাইতে পারবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা এতটুকু পোস্ট করে দিই। কি করতে হবে, গিট অ্যাড ডট দিতে হবে। গিট হেল্প কি কয়, সরি এখানে তো আমার দেওয়া যাবে না, আমাদের সিটি দিয়ে আমাদের কোথায় যেতে হবে, আমাদের ডিস্ট ফোল্ডারে যাইতে হবে। সিটি ডিস্ট। তো তার আগে এখানে আরেকটা নেই যে ভাইট বিল্ড দিই, npm build build একটা হয়ে গেছে। তো দেন আমরা ডিস্ট ফোল্ডারে যেহেতু আছি, pwd ডিস্ট pwd, আচ্ছা আমরা ডিস্ট ডিরেক্টরির ভেতরে আছি। দেন আমরা গিট অ্যাড করবো, গিট অ্যাড ডট, এই হয়ে গেছে। তো গিট কমিট করবো, এরপর গিট কমিট -m দিয়ে এখানে বলবো ফন্ট ফন্ট, and আমরা করবো কি গেট পুশ, গেট পুশ -u to origin main, আমরা ডিরেক্ট মেইন ব্রাঞ্চে দিয়ে দিলাম। ঠিক আছে, ডান। তো আমরা এই প্রজেক্টটা কোথায় রাখছিলাম, তো কিছুক্ষণ পরে যদিও এটা চলে আসবে নেটলিফাই, netlify.com। এখানে কিছু ফর্মের কোড করে দিয়ে রাখছে ওরা, ঠিক আছে, যেটা রেজিস্টার ফর্ম, এই ফর্মটা করে দিয়ে রাখছে ডিজাইন। তো যাই হোক, এই তো এটাই, এটা লিখে আমরা সেন্ড করে দিলে চলে যাবে। ঠিক আছে, তো এরপরে আসে আর কি, আমরা এখানে আর কি করতে পারি, আমরা স্লাইডার অ্যাড করলাম। নাম্বার আছে ক্লাস E56 আমাদের নাম্বার আচ্ছা, এখানে আমরা অটো ফেলে একটা দিতে পারি, এখানে ডেফিনিশন যেরকম আছে সেরকম আমরা একটা অটো প্লে, অটো মেবি এরকম, তো ইউটি অটো প্লে
অটো প্লে এখানে দিলাম, আর একটা দিতে হবে ডিউরেশন মনে হয়, ডিইউ ডিউরেশন, ডিউরেশন মানে তোমার মতো তোমার ভয়েসটা দেখে প্রমাণ করতে পারে। একদম অটো প্লে চলে আসছে দেখছো, এইভাবে অটো প্লে আমরা সেট করতে পারি, অটোমেটিক্যালি প্লে হবে, মানে স্লাইডার গুলো চলে আসবে। ঠিক আছে, তো টেলওয়াইন্ডের আরো অনেক ডিজাইন আছে, অনেক কিছুই করা যায় টেলওয়াইন্ডের। ঠিক আছে, এগুলো দেখে নিবা। সেদিন ওই শনিবারে লাস্ট ক্লাস নিতে যাচ্ছি বুঝছো, হ্যাঁ ভাই, শনিবারে তোমাদেরকে একটা টাস্ক দিব। শনিবারে? কি বলো, আর কিছু কি বাকি ভাই এই যে, আছে? না ভাই আর কোনো কিছু তো বাকি নেই। আচ্ছা ঠিক ভাই আছে, টাস্ক বলতে যদি কি ওই কিছু টাস্কটা? প্রবলেম, হুম, জি বলো। টাস্ক বলতে কি ওই যে ওই ফিগমা ডিজাইনটা কি ওইটা কি করতে দিবেন শনিবারে? আহ, হ্যাঁ ওটা যেটা ইয়া ছিল না, ওই ফিগমাতে যেটা আমি করছি ওইটা করতে দিব। ঠিক আছে, তো ওটা শনিবারে বুঝাই দিব। হুম, আর ভাই একটু ডেটটা পিছাইলে ভালো হইতো না ভাই? কে, ভাই ডেটটা একটু, টাস্কের ডেটটা একটু পিছাইলে একটু ভালো হয় ভাই, আমার তো কালকে থেকে অ্যাসাইনমেন্ট একটা না 4 দিন। আরো দেরিতে যাচ্ছ? দেরি কবে, মানে এই মাসের মধ্যে শেষ করতে হবে বুঝছো, তো হ্যাঁ দেখি। ভাই, আমার অ্যাসাইনমেন্টের ডেডলাইন 4 দিন আর কি, 4 দিন পরে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট উইকে দেই। আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে নেক্সট এই শুক্রবার যাবে, নেক্সট শুক্রবার অথবা শনিবার, ওকে। আচ্ছা ভাই, ঠিক আছে, পারফেক্ট। ভাই আচ্ছা, তো গিট হাবে ওই কি? দিনে হবে লাস্ট ক্লাস, ঠিক আছে, নেক্সট শুক্রবার আর শনিবার হবে তোমাদের লাস্ট ক্লাস, এই কোর্সটা আচ্ছা ভাই। শেষ করে দিতে হবে, আর অনেক দিন হয়ে গেছে। হুম, হুম। তো হ্যাঁ আরেকটা জিনিস, ভার্সেলে ডিপ্লয় করা দেখি একটু, আর আর সি এল, ভার্সেল, ভার্সেলটা আমিও ভুলে গেছি প্রায়, দেখা যাক আবার ট্রাই করি। এটা ডেমো, স্টার্ট ডিপ্লয়, দেখছো 6x faster to build and deploy, 98% faster to market। তাহলে দেখো এটা অথরাইজ করে নেই তোমার গিটহাব থেকে। There is no virtual link, oh, like login ছিল না, করিনি। মনে হয় অন্য অ্যাকাউন্টে লিংক করা। আচ্ছা, দেখি ইয়ার থেকে করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্টে করা ছিল না আমার। প্ল্যান টাইপ প্রো আইএম অটো কমার্শিয়াল প্রজেক্টস, আচ্ছা নেম, তাহলে করে ফেলি, ভুলে গেছি আইডি ছিল কিন্তু। প্রসেস প্রায় সেম বুঝছো, কন্টিনিউ উইথ স্টার্ট 40 ডেজ। ও, আমাকে প্রো ভার্সন দিবে না তো?
ভাই আপনি টেস্টিং যে প্রজেক্ট গুলো আছে ওইগুলার ব্যাকএন্ড গুলা কোথায় হোস্ট করেন, ভার্সেলে নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে ব্যাকএন্ডটা শুধু? না, ভার্সেলে তো করি না, আমি ডিরেক্ট ওদের যে সার্ভার আছে ওইখানে করে দেই। তোমার গিটহাব থেকে ডিরেক্ট সার্ভারে দিয়ে দেই, হোস্টিং এর সার্ভারে ওদের ইয়ে আছে। হুম, আচ্ছা। তো সেখান থেকে দিয়ে দিই। আচ্ছা, দেখো, আম, এখানে আমার অ্যাকাউন্টটা তো ওপেন হয়ে গেছে। হুম, তো এখানে মাই টিউব প্রজেক্ট একটা আছে, তো এটা না, আমাদের প্রজেক্টের নাম কি, আমাদের প্রজেক্টের নাম কি ভুলে গেছি তো। প্রজেক্ট মনস্টার। কনফিগার নো রেজাল্ট করতে হবে কেন? আচ্ছা, এই যে এখান থেকে আমার রিপোজিটরি সিলেক্ট করতে হবে। আমি শুধু আগে যেটা করছিলাম সেটা শুধু একটা রিপোজিটরি দিছিলাম, এবারও ওই যে সেম। আমি যদি আমার সব রিপোজিটরি গুলোকে অ্যাক্সেস দিই তো আমার সব রিপোজিটরি গুলো অ্যাক্সেস পাবে। আর যদি অনলি সিলেক্ট দিই তাহলে আমি যেটা রিপোজিটরি সিলেক্ট করব সেটা শুধু আসবে। ঠিক আছে, আমি আসলে এটাই করতে যাচ্ছি। দেখি, আমরা কি দিচ্ছিলাম প্রজেক্ট মনস্টার, তো এই যে এইটা। ঠিক আছে, আগের দেখো মাইটিউ প্রজেক্ট দিছিলাম তো ওটা ছিল, আর এখন আমি এটা দিলাম। তো এটা দিয়ে আমাকে সেভ করতে হবে। তাহলে দেখো, এখানে এই যে প্রজেক্ট মনস্টার চলে আসছে, এটাকে জাস্ট ইম্পোর্ট করবো। তো দেখবা যে এখানে সবকিছুই আসছে, রুট ডিরেক্টরি ডট আদার্স, ফ্রেমওয়ার্ক প্রিসেট, এখানে ভাইট আছে, ভাইট প্রেস, আদার্স, এনভায়রনমেন্ট। তো এগুলো জাস্ট ডিপ্লয় করলেই হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা পুরো প্রজেক্ট আনি নাই, আমরা শুধু ভাইট দিয়ে কম্প্রেস করার পরের টুকু আমরা আনছি। তো আমরা শুধু এটুকু ডিপ্লয় করলেই হয়ে যাবে। ওকে, দেখো কত তাড়াতাড়ি, কত ফাস্ট চলে আসলো। হ্যাঁ, এটা এখান থেকে আমরা ড্যাশবোর্ডেও যেতে পারবো। আবার আমার যে লিঙ্ক, তো লিঙ্কটা হচ্ছে ডেপ্লয়মেন্ট আর এটা হচ্ছে আমার লিঙ্ক। ঠিক আছে, আর এখানে একটা ডিপ্লয়মেন্ট লিংক দিয়ে দেয়। এই হাকিম একটু আসতে। তো এখান থেকে ডিরেক্ট আমরা প্রজেক্টে ভিজিট করতে পারি। ঠিক আছে, আর ডিপ্লয়মেন্ট এইটা কেন দিচ্ছি,
ওকে, তো এটাই ছিল হচ্ছে ভার্সেলের ডিপ্লয়মেন্ট, এতটুকুই, জাস্ট অল্প একটু কাজ। আচ্ছা। তো এখন জাস্ট এখান থেকে পুশ করে দিলেই হয়ে যাবে আমাদের কাজ। আমরা কিছু হয়তো এডিট করছিলাম, আর আমাদের এটা অনেক ফাস্ট আছে, দেখি আমরা এই মার্জিনটা চেঞ্জ করছিলাম, ঠিক আছে। কতক্ষণে হয়? গিটহাবে যে দেখে নিই আমরা অ্যাকশন কি কি নিয়েছিলাম। ও, আমি এগুলোতে কোনো অ্যাকশন তো সেট করিনি, মানে অ্যাকশন, অ্যাকশন জিনিসটা কি জানো? ভাই এইখানে কি হোস্ট করলে বিল্ড এটা কমপ্লিট হয়েছে কি না হয় নাই বা এরর দিছে এটা এইখানে দেখায় না নাকি অন্য কিছু? রাইট, রাইট। অ্যাকশন জিনিসটা ওইটাই কাজ করে, তোমার মনে করো কোনো একটা ডিপ্লয়মেন্ট এখানে যদি কনফিগার করে দাও যে ডিপ্লয় নোড জেএস টু অ্যাজার ওয়েব অ্যাপ্লিকেশন, তো এইখানে সেই অ্যাকশন গুলো দেখা, কোনো অ্যাকশন যদি তুমি এখানে কনফিগার করে দাও তাহলে সেই অ্যাকশন গুলো কাজ করতেছে কিনা, কোনটার পর কখন কাজ করলো, এগুলো এখান থেকে দেখা যায়। হুম। এভরিথিং আপ টু ডেট। আচ্ছা, আমরা এখান থেকে ভাইট বিল্ড করিনি, যার কারণে আমাদের কিছুই যাচ্ছে না, বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে আমাদের এখানে অ্যাড করলে এখন আসবে। হুম। One file changed and push main. ওকে, এখন আমরা জাস্ট ফাস্টেস্ট কোনটা নেট লিখাই, আর এটা, হ্যাঁ হয়ে গেছে। আর এটাতে, এটা এখনো হয়নি, দেখছো নেটলিফ হয়ে একটু স্লো, এখনো হয়নি, মাত্র হইলো, দেখছো নেটলিফ হয়ে হ্যাঁ একটু স্লো আর এটা একটু ফাস্ট। হুম। ভাই, আচ্ছা, তো যাই, মনিরুল ভাই, কি দেখাবো তোমাকে? হুম। ভাই গিট হাবের উপরে কি একটা ক্লাস নেবেন, মানে টিম ওয়াইজ কিভাবে কাজ করা যায় 4 জন 5 জন মিলিয়া একসাথে একটা রিপোজিটরিতে? আচ্ছা, আচ্ছা, মানে কিভাবে কিভাবে টিম ওয়াইজ কাজ করা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 4 5 জন মিলে একসাথে, আচ্ছা, আর ঠিক বিভিন্ন আছে। ধরনের এরর তো সম্মুখীন হইলে আর কি এই টিম ভিত্তিক কাজ করলে এটা কিন্তু এই ফিক্স জিনিসটা করা যায়। আসলে, এই জিনিসটা আসলে আমিও প্র্যাকটিস করতে চাই অনেকদিন, যে আমি বিষয়টা জানি কিন্তু প্র্যাকটিস করা হয়নি, বুঝতে পারছো? তো হ্যাঁ হ্যাঁ দেখি, ট্রাই করি আজকে তাহলে। এখান থেকে তো ব্রাঞ্চ ক্রিয়েট করা যায়, তো যাই হোক, তুমি এই লিঙ্কটা, তোমাকে এই লিঙ্কটা আমি দিচ্ছি, এই লিঙ্কটা তুমি করো আজকে, একটু তুমি করো, স্ক্রিন শেয়ার দাও, স্ক্রিন, ডেস্কটপে জয়েন করছো না? হ্যাঁ, ডেস্কটপে জয়েন করছি। ওকে, তো এই লিঙ্কটা দিচ্ছি, গিটহাব
কেমন হ্যাঁ HTTP আছে। ওকে, এই লিঙ্কটা কি করবো, গিট পুল করে এই লিঙ্কটা অ্যাড করে নিবা। ঠিক আছে, তো আমি হালকা একটু দেখাই নেই। মনে করো এটা আছে আমার প্রজেক্ট, মেইন প্রজেক্ট। ঠিক আছে, তো আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি। ওহো, এইখানে তোমরা তো করতে পারবে না। থামো থামো 1 সেকেন্ড, এইখানে তো করতে পারবা না, কারণ এখানে তো আমি ইয়া করি নাই, তোমার কি বলে, ফুল প্রজেক্টটা তো আমি দেই নাই, তাই না? তো এখানে তো করা পসিবল না, জাস্ট ওই যে অল্প একটু দেখতে পারবা। দেখি, থামো। এই প্রজেক্টে করতে পারবো না, যাই হোক আমি করি কি, এখান থেকে সিডি ডট ডট দিয়ে ব্যাকে চলে আসি, পিডব্লিউডি প্রজেক্ট 1-এ আছে। হ্যাঁ, তো পুরো প্রজেক্টটাই আমি আপলোড করে দিই। ঠিক আছে, হ্যাঁ ভাই। একটা রিপোজিটরি ক্রিয়েট করে নিই, এটা থাক, এটা এটার মতো থাক, এটা এটার মতো থাক। আর এখানে মাই মাই টিম মাই টিম প্রজেক্ট দিলাম। হ্যাঁ, মাই টিম প্রজেক্ট পাবলিক থাকলো। রেডমি, এটা প্রাইভেটও করে দেওয়া যায়, তো পাবলিক থাক, সমস্যা নাই। ক্রিয়েট রিপোজিটরি, তো এখানে দেখো, এখানে যে এই কমান্ড গুলো অলরেডি দিয়েই রাখছে। তো এই জিনিসটা পরে কাজে লাগবে। তো যাই হোক, গিট ইনিট করে নেই, অলরেডি রিইনিশিয়ালাইজ করলো। তারপর গিট অ্যাড ডট, তাহলে সব গিট স্ট্যাটাস চেক করে নিই একবার। দেখো সবগুলোই কিন্তু চলে আসতেছে। দেখো সবগুলো চলে আসছে। তো গেট মাইনাস এম ফার্স্ট কমিট। ওকে, তো এরপর করতে হবে কি, আমাকে জাস্ট এতটুকু নিতে হবে এন্ড এন্টার মারলাম। 47%, 100%, ওকে, হয়ে গেছে। এখন তো এখানে দেখো, এখানে চাইলে চেক করতে পারো, আমার সবগুলো কিন্তু চলে আসছে। এই যে দেখো, ডিস্ট ফোল্ডার, সোর্স, ইন্ডেক্স, সোর্স আর ডিস্ট ফোল্ডার চলে আসছে। আমরা কিন্তু গিট ইগনোরটা ইগনোর করছিলাম। গিট ইগনোর দিয়ে আমরা ইগনোর করে দিয়েছিলাম কয়েকটা টেলওয়েন কনফিগ, জেসন লগ, জেসন সোর্স সিএসএস আর নোড মডিউল সিএসএস আউটপুট। ঠিক আছে, আমাদের কি কি ফোল্ডার আসছে, ইন্ডেক্স আসছে আর সোর্স। আমাদের এখানে আউটপুট সিএসএস টাও মিসিং হয়ে গেছে, তাই না? আউটপুট সিএসএস টা মিসিং হয়ে গেছে, এটা ঠিক করে নিই। আউটপুট ওকে, দেখি তো এবার। আউটপুটটাও চলে আসছে। আমাদের এই কয়েকটা জিনিস লাগবে। তো আমাদের এখানে কি আছে, মেইন ব্রাঞ্চ আছে। তো আমরা এখানেই আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করবো। ঠিক আছে,
কি ব্রাঞ্চ? মাস্টার ব্রাঞ্চ, MASTER, মাস্টার। তো এইভাবেই তো ক্রিয়েট করে, হ্যাঁ। এই যে আমরা মাস্টার ব্রাঞ্চে আছি, ঠিক আছে। তো হ্যাঁ, আমাদের মাস্টার ব্রাঞ্চে কি করা যায়? মাস্টার ব্রাঞ্চে তো আবার মনে করো পুশ করতে হবে সবকিছু, তাই না? গেট মার্জ করে, আর ভুলে গেছি আসলে। মার্জ, নট আ গেট, গেট মার্জ। মার্জ কেমনে করে? মার্জ করাকে ভুলে গেলাম। দেখি, আমরা একটু চ্যাট জিপিটি তে যাই। git branch। ভাই, কই আছে? Git merge your branch name. Git add, git commit, origin name. ঠিক আছে। দেখো এখানে কি বল, সুইচ টু ব্রাঞ্চ ইউর ওয়ান্ট টু মার্জ ইনটু ইউজুয়ালি মেইন অর মাস্টার। তো মেইন ব্রাঞ্চে আমাদের মার্জ করতে হবে। তো আমরা মাস্টার ব্রাঞ্চে দেখি তো কিছু আছে কি। এখান থেকে ব্রাঞ্চ, ভিউ অল ব্রাঞ্চ, শুধু একটা ব্রাঞ্চ। আচ্ছা, আমরা মাস্টার ব্রাঞ্চে তো কিছু পুষে করি নাই। আমাদের হয়তো এই মেইন ব্রাঞ্চে আমরা প্রথমে পুশ করে পুশ করা উচিত হয় নাই, বুঝছো? তো মেইন ব্রাঞ্চে হ্যাঁ আমরা হ্যাঁ, পুশ না করলেও পারতাম। হুম। আমরা মাস্টার ব্রাঞ্চে সবসময় কাজ করব, এন্ড মেইন ব্রাঞ্চে আমরা কি করব, সেটা মার্জ করে নেব। Your branch is up to date with origin main. On branch master, your branch is up to date with, আচ্ছা। আমরা তাহলে একটু মার্জ করে নেই। মার্জ, মাস্টার ব্রাঞ্চে কিছুই নেই, মার্জ করলেই তো আসার কথা। MERG, আমাদের বানানটাই ভুল হয়েছে। ভালো ভালো মার্জ, অরিজিন, ওহো, অরিজিন মেন দিতে হবে, ঠিক আছে। সব বুঝছি, অবশ্যই ভালো আমি নিতে পারেন অলরেডি আপ টু ডেট। ওকে। ভাই এখন যদি মাস্টারে কোনো কোড লিখি তারপর ওই কোড তো আবার মেইনে যাবে না, না? না, আমরা যদি মাস্টারে দিই তাহলে আমাদের মেইনে যাবে না। ওই লোকাল এখানে এরকম হইব? লোকাল বিএস কোডে থাকাকালীন যদি আমরা মাস্টার ব্রাঞ্চে যদি কোনো কিছু লিখলাম, তারপরে সুইচ করে আবার আমি মেইন ব্রাঞ্চে গেলাম লোকালের মাঝেই, তাহলে কি এই লোকাল ব্রাঞ্চের মেইনে কি ওই মাস্টারের কোডগুলা দেখতে পারবো? উম, না না, মানে শোনো, ব্রাঞ্চ জিনিসটা হচ্ছে দুইটা আলাদা আলাদা জিনিস, ঠিক আছে। যে একটা হচ্ছে মনে করো ব্যাংকের ব্রাঞ্চ গুলো থাকে না, একটা থাকে ঢাকায়, একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চ থাকে, কিন্তু এগুলো হুম, সবগুলো একটা মেইন অফিস থাকে তো। হুম। তো বিষয়টা হচ্ছে সেম, যে সব ব্যাংকের কিন্তু মেইন একটা অফিস, সেটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক। হুম। হুম, মনে করো সবগুলো ব্যাংক, কিন্তু সব ব্যাংকের কি একটা প্রধান ব্যাংক আছে তো, হ্যাঁ যে বাংলাদেশ ব্যাংক। তো সবাইকে কি ওই বাংলাদেশ ব্যাংকের কাছে হিসাব
গিটহাব করতে হয়। তো বিষয়টা হচ্ছে সেম, যে কিছু ব্রাঞ্চ থাকলো এন্ড এটার হেড অফিস কিছু একটা। হুম তো মেইন ব্রাঞ্চটাকে তুমি রাখলা, আর আম, মনে করো যে বিভিন্ন নাম দিয়েও ব্রাঞ্চ খুলতে পারো, যে ব্রাঞ্চ দিয়ে সেখানে তুমি পুশ করে নিলা, আর ওই ব্রাঞ্চ থেকে তুমি জাস্ট কালেক্ট করলা, ডাটা কালেক্ট করে তোমার তোমার ব্রাঞ্চে তুমি টেস্ট করলা, তারপরে মেইন ব্রাঞ্চে তুমি মার্জ করে দিলা। হুম হুম। এটা করতে পারো। ওকে। তো আমি জাস্ট একটু বোঝার চেষ্টা করতেছি যে আমি আসলে কি করা যায়। গেট মার্জ, is not something we can merge. Origin master, শুধু মাস্টার দেখতে হবে। Origin master, not something we can merge. আচ্ছা, এটা থাক, এখানেই থাক, আমাদের মেইন কাজ তো হয়ে গেছে। আমাদের মেইন ব্রাঞ্চেই মনে করো আমরা পুশ করে দিছি অলরেডি। হ্যাঁ, তো হুম। আমরা এখন অন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি। ঠিক আছে, মাই তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ওপেন করে নেই VS কোড। তো দেন এখানে আমরা কি করব, গিট পুল করে নিব। হ্যাঁ, টার্মিনাল আছে আমার এখানে। তো গিট ডবল এর করে, সরি, গিটটা লেখা আছে, আমরা একটু বড় করে নিই। এইখানে কোডের মধ্যেই আছে লিঙ্ক, লিঙ্কটা লাগবে। ভাই আগে কি ব্রাঞ্চ খুলে আর তারপর ওটার মধ্যে কোড আনা লাগবে না? তারপর আরেকটা কি আগে কি ব্রাঞ্চ খুলে তারপর কি কোড পুল করা লাগবে না? তারপর এটাই মডিফাই করলাম, তারপর আরেকটা ব্রাঞ্চে পুশ করলাম, কি বলে না ওটাকে? না না, আগে তোমাকে দেখো, প্রথমে নতুন একটা ফোল্ডার নিলে তুমি, এই যে একটা তোমার মনে করো রিপোজিটরি তোমার গিটহাবে আছে, ঠিক আছে, এই হুম। জিনিসটাকে তুমি তোমার প্রজেক্ট, তোমার একটা প্রজেক্ট ফোল্ডারে নিবা, তুমি কপি করে নিবা। তো সেখানে কি করতে হবে, প্রথমে তোমাকে আম, যেটা করতে হবে, গিট ইনিট করে নিতে হবে, তোমার ওইখানে একটা গিট লাগবে। হ্যাঁ, তো গিট ইনিট করে নিলাম। দেখো আমি কোথায় আছি, মেইন ব্রাঞ্চে আছি। ঠিক আছে। হুম হুম। তো এরপরে আমাকে আমাকে গেট ব্রাঞ্চটা, হ্যাঁ গেট ব্রাঞ্চটা এখানেই করে নিতে হবে। আহ, হয়ে গেল। হুম, ওখানে গেট ব্রাঞ্চ -m মাস্টার। আচ্ছা, মাস্টার আসলো। এরপরে আমাকে করতে হবে কি, গেট পুল। ঠিক আছে, হুম। গেট পুল প্লিজ, দেয়ার ইজ নো ট্র্যাকিং ইনফরমেশন ফর দ্য কারেন্ট ব্রাঞ্চ। সরি, আমাদের কারেন্ট ব্রাঞ্চে নাই, মাস্টার ব্রাঞ্চে আমাদের কি কিছু নাই কিন্তু, যার কারণে আমাদের আসে নাই। তো আমরা যদি মেইন ব্রাঞ্চে যাই তাহলে আমরা কিন্তু পাবো। দেখো, আমি গেট পুল করলাম। গেট ভাই কি এটা কি আসতেছে নতুন না? ফোল্ডার? গেট পুল করলে তো আমার সব কিছু চলে আসে, দেয়ার ইজ নো ট্রাফিক ইনফরমেশন ফর দ্য কারেন্ট ব্রাঞ্চ। ও, আমি গেট ভাই পুল এটা কি করে একটা নতুন ইয়ে দিব ফোল্ডার? না? আমাদের যে লিঙ্কটা আমরা কপি করছিলাম, ওই লিঙ্কটা আমাকে দিতে হবে তো। হুম। হুম হ্যাঁ, এটা নতুন ফোল্ডার, এটা নতুন ফোল্ডারে করতেছি, মাই ব্রাঞ্চ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যে এই যে মাই ব্রাঞ্চ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম না এখানে। হুম হ্যাঁ, আচ্ছা। তো এইখানে কাজ করতেছি, তো গেট পুল দিয়ে এই সেম জিনিসটাকে আগের বারে এসেছিল। আচ্ছা, থামো, এটা না দিই, এখানে মাস্টারেই দেই। মাস্টারে আমি আমার প্রজেক্টটা কি করি, পুল করে কপি করে নিয়ে আসি। মাস্টারে আছি, এখন গিট পুল আমার প্রজেক্ট।
ঠিক আছে, দেখো মাস্টারে চলে আসবে। কত, 54%। সবকিছু চলে আসছে। ঠিক আছে, তো কিন্তু এখানে কিছু কিছু জিনিস এখনো প্রবলেম হচ্ছে। আমরা যেগুলো গিট ইগনোর করছি সেগুলো কিন্তু আসে নাই। যেগুলো গিট ইগনোর করছি টেলভিন সিএসএস এর, সেগুলো আসে নাই, যার কারণে আমরা কি করতে পারবো না, টেলভিন সিএসএস টা আমরা রান করতে পারবো না। আচ্ছা ভাই, কোন একটা কোড লিখে পুশ করেন তো একটা ব্রাঞ্চে, তারপর ওইটারে মার্জ করেন ম্যানুয়ালি গিটহাব থেকে। আমরা এখানে টেলভিন সিএসএস আবার ইনস্টল করতে পারি, কিন্তু এখন যদি আমি ইনস্টলেশনের প্যারাতে না যাইতে চাই, তাহলে আমি জাস্ট কি করতে পারি, গিট ইগনোর থেকে এই সবগুলো আমি জাস্ট কমেন্ট আউট বা কাটে দিতে পারি। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমার সবগুলোই ওখানে, ওই অনেকগুলো, অনেক কিছু দেখতে মডিউলস মনে হয় শুরু হয়ে গেছে। অনেক কিছু মানে নোড মডিউলস, তো অনেকগুলো চলে আসে, সবগুলোই পুশ হয়ে যায়। তো এখানে সেকেন্ড পয়েন্ট, মেইন। আর এইখান থেকে করতে অনেক সময় লাগে, অনেক সময়। এই এখন তো মনে করো তাড়াতাড়ি হয়ে গেল, বড় প্রজেক্টে অনেক সময় লাগে, অনেক সময় দেখা যায় যে হয় না, নোড মডিউলস এর কারণে হয় না। তো এটা আরেকবার আমরা গিট পুল করে নিই। রিসিভিং ডাটা, আমরা এখানে কিন্তু মাস্টারে আছি, হ্যাঁ। হ্যাঁ, এলিভেন পার্সেন্ট ব্রাঞ্চ ক্রিয়েট করা, ডিলিট করা, মার্জ করা, এই সব কিছু দেখি তো। আমরা চ্যাট জিপিটি দেখি একটু পাই কিনা, সবগুলোই পাই কিনা। গেট আমি আবার ওই দিন মনে হয় ফাইভ স্টার ছিলাম, ওই দিন আমরা ভাত রান্না গেট ব্রাঞ্চ লিস্ট অল ব্রাঞ্চ, গেট ব্রাঞ্চ এ লিস্ট অল মানে রিমোট ব্রাঞ্চ। গিট মার্জ দিল না, আমাদের এখানে হয়ে গেছে। Unexpected disconnected while reading sideband package, হয় নাই, দেখছো এরর আসছে। System 5 was not closed cleanly, cancel error 8, মানে কিছু এরর আসছে আমাদের। কেন এরর আসলো? এই জন্য নোড মডিউলস গুলো আমি করতে চাই না, মানে প্যারা দেয়। হুম। আপনি কি ক্লাস করছিলেন? আপনি কি কলেজে ক্লাস করছিলেন? বুঝি না। আজকে কি কলেজে কলেজে গেছিলেন, ক্লাস ক্লাস করছেন? না, আজকে যাইনি। আজকে ভালোই নাকি ক্লাস হয়েছে। এরকমই শুনলাম, আমিও যাই নাই।
ক্লাসের বিষয়ে এখানে আলোচনা না করি। ও রেকর্ডিং চলতেছে তো। কিছু কি প্রবলেম আসতেছে দেখি তো। আরপিসি ফেল, সবগুলোকে ভাই ডিলিট কপি করে করে আবার চ্যাট দিব জিপিটিতে দিয়ে দেন। না? সব হয়তো ওই যে কপি পাচ্ছে এই কারণে হয়তো হইতেও পারে। হুম। ভাই আপনার নতুন একটা রিপোজিটরি খুইলা ওইটাই করেন ভাই। ও একটা ইন্ডেক্স এইচটিএমএল সেন্ড করে একটা অন্য ব্রাঞ্চে ওইটারে পুল করে এডিট করে আবার সেন্ড করে আবার মার্জ করেন। কোথায়? ওই নতুন একটা আর কি বললাম রিপোজিটরি খুলে নতুন একটা নতুন কিছু কোড লিখে আর কি করে দেখেন। নতুন রিপোজিটরি তো করছি এটাতে, সরি, এটা থেকে করবো, সমস্যা নেই। দেখি, এবার দেখি হয় কিনা। সব তো ডিলিট করে দিলাম, আবার দেখি। লাস্ট ওয়ান ট্রাই। আবার ইরর আসতেছে বারবার। কি যে প্রবলেম, কি আবার নতুন করে করব? হ্যাঁ ভাই নতুন করে করেন, নাহলে গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলে কি কই অ্যাকাউন্ট একটা রিপোজিটরি খুলে তারপর একটা ব্রাঞ্চ গিটহাব থেকে খুলে ওই ব্রাঞ্চটাকে আর কি ক্লোন করে কিছু কোড পুশ করে তারপরে আর কি এটা দেন, তারপর আচ্ছা, ডেভেলপমেন্ট ব্রাঞ্চ মেইনে থেকে ইয়ে করি তারপর না? মেইন ব্রাঞ্চে মার্জ করে দেন। আচ্ছা, আচ্ছা, এটা, আচ্ছা, এটা থাক। ডিলিট করতে গেলে আবার ওই যে কত কাহিনী করতে হয়। হ্যাঁ ভাই। জাস্ট টিম প্রজেক্ট করে নিন। টিম প্রজেক্ট, কিন্তু টিম প্রজেক্ট করতে গেলে এখানে তো রিমুভ আবার একটা অ্যাড করেই দিছি, এখানেও প্রবলেম আসতে পারে। গিট ইনিট রিইনিশিয়ালাইজ করলাম। git branch লিখি, git branch minus m str master, ওকে মাস্টারে আছি। git add dot git commit minus m first commit. On branch master, your branch is up to date with nothing to commit, working tree clean. এখানে বিষয় হচ্ছে কি, আমি অলরেডি একটা যে রিমোট অরিজিন অ্যাড করে নিয়েছি, ঠিক হুম। আছে? এই জিনিসটাই ওরা আবার নিচ্ছে, যে ওইটাই অরিজিন ইউজ করতেছে। দেখি নতুন অরিজিন কি অ্যাড হয় কিনা। আগেরটা রিমুভ ইরোর করা লাগে। রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট, ঠিক আছে? তো এটাকে আপনি রিমুভ করে, হাউ টু রিমুভ, রিমুভ
origin git দেখি you current টা হলো আচ্ছা ও এই যে rm origin remove or rm ঠিক আছে দেখি এটা দেওয়া হয় কিনা git remove নাই এখন দেখি আমরা অ্যাড করি হ্যাঁ অ্যাড হয়েছে আবার ঠিক আছে git add dot git status nothing to commit on branch master working tree clean git push করে দেই আমরা আমরা তো আগে তো সবকিছুই অ্যাড করা হয়েছে কমিট করা হয়েছে সবকিছুই করা হয়েছে না এই জন্যই আমাদের রিমোট অরিজিনটা আমরা জাস্ট চেঞ্জ করলাম এখন পুশ করে দিলে আই থিঙ্ক পাওয়ার কথা MASTR মাস্টার কোনো এরর আসছিল কি ইজ না ঠিক আছে ওকে মাস্টার ব্রাঞ্চ আমার চলে গেছে এই পুরো ফোল্ডারটাই ডিলিট করে দিই না নতুন করে করি আচ্ছা তো এখানে কি করতে হবে গেট ইনিট করতে হবে দেন আমাকে দিতে হবে গেট ব্রাঞ্চ ব্রাঞ্চ মাইনাস এম মাস্টার মাইনাস এমটা না দিলে হয় না মাইনাস এম দিতে হবে গেট সঠিক প্রসেসটা যে কি ভুলে গেছি রে ভুলে গেছি দেখবি তো এখানে চলে আসছে অলরেডি পুরোটাই চলে আসছে গেট পুল ব্রাঞ্চের নাম মনে হয় দেয়া লাগবে, কোন ব্রাঞ্চের কোড গুলা কপি করতেছি। নেট ইরর করতেছে বুঝছো নেট থেকে ইরর আসতেছে দেখো এই যে আবার ফেল আসছে হুম নেটওয়ার্কের কারণে ইরর আসতেছে হবে না নেটওয়ার্ক ইরর আসতেছে তো
ওই আচ্ছা, এটা আমি নেক্সট দিন দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। এই যে একটু দেখে ট্রাই করে, না হয় পরে দেখাই দিব এটা। ওই আবার মনে হয় মানে টেলউইন্ড সিএসএস এর ইনস্টল করে অল্প একটু নেট ইস্যুর কারণেই কিন্তু আর গিট পুলটা হচ্ছে না। হুম, দেখো আটকে হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা ভাই, তাহলে নেক্সট ক্লাসে দেখাইন। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই থাক। ভার্সেল দেখাইলাম আজকে, তোমার ফর্মসটা দেখাইলাম। নেক্সট ক্লাসটা হয়তো লাস্ট ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা ভাই। আর এর মাঝে যদি কোনো এক্সট্রা ক্লাস দাও বা যদি ক্লাস লাগে তো বলিও, না হয় এই জিনিসটা না হয় আর একটা ক্লাস নিব, ঠিক আছে? হ্যাঁ ভাই, এই টিম টিম ভিত্তিক কাজের উপর একটা ক্লাস নিয়েন। আচ্ছা, ঠিক আছে, নোট করে রাখলাম। ওকে, আজকের মতো তাহলে আল্লাহ হাফিজ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফিজ।